একটা পরিবার, একটা ছোট ঘর, আর সেই ঘরের ভিতরেই লুকানো হাজারটা কষ্ট। আজ যে গল্পটা বলবো, হয়তো এই গল্পে তুমি তোমার নিজের পরিবারকেও খুঁজে পাবে। গ্রামের এক ছোট্ট বাড়ি, টিনের ঘর, সামনে একটা আম গাছ। সেখানেই থাকতো রফিকের পরিবার। রফিক ছিল সংসারের বড় ছেলে। বাবা দিনমজুর, মা মানুষের বাসায় কাজ করত। অভাব ছিল অনেক, কিন্তু শান্তি ছিল। রাতে সবাই একসাথে খেতে বসতো। মা বলতো, গরিব মানুষরে সুখে থাকতে শিখতে হয়। রফিক তখন হাসতো, কারণ সে ভাবতো একদিন সব বদলে যাবে। রফিক পড়াশোনায় খুব ভালো ছাত্র ছিল। তার স্বপ্ন ছিল একদিন সে বড় চাকরি করবে। কিন্তু সংসারের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। একদিন বাবা কাজ করতে গিয়ে আহত হয়। তারপর থেকে ঠিকমতো কাজ করতে পারতো না। সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে রফিকের উপর। মা একদিন কাঁদতে কাঁদতে বলল, বাবা, তোর পড়াশোনা আর চালাতে পারবো না রে। রফিক চুপ করেছিল। মায়ের সব কথা সে নীরবে শুনছিল। সেই রাতেই সে সিদ্ধান্ত নেয়, সে আর পড়াশোনা করবে না। সে পড়াশোনা ছেড়ে দিবে। পরের দিন সে শহরে চলে যায় কাজ খুঁজতে। একটা গার্মেন্টসের চাকরি খুঁজে পায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে অল্প বেতনে। কিন্তু মাস শেষে পুরো টাকাটাই বাড়িতে পাঠিয়ে দিত। নিজে শুকনো রুটি খেয়েও মাকে বলতো, আমি খুব ভালো আছি মা। রফিকের ছোট ভাই সজীব তখন কলেজে পড়ে। রফিক চাইতো সজীব যেন তার মতো কষ্ট না পায়। সে নিজের সব স্বপ্ন বাদ দিয়ে ভাইয়ের পড়াশোনার খরচ চালাতো। একদিন রফিক ফোনে তার ভাইকে বলল, ভাই, তুই মন দিয়ে লেখাপড়া কর, মানুষের মতো মানুষ হ। আমি তো আছি। সজীব কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, তুই বাড়ি আয় ভাইয়া, তোকে অনেক দেখতে ইচ্ছা করে রে। রফিক হেসে বলল, আর একটু কষ্ট করি ভাই। হঠাৎ একদিন খবর আসে, রফিকের মা খুব অসুস্থ। সে দৌড়ে বাড়ি আসে। বাড়ি এসে দেখে মা বিছানায় শুয়ে আছে। মা দুর্বল কণ্ঠে বলল, বাবা, তুই অনেক শুকায়া গেছিস, তোর চেহারাটা এমন হয়ে গেছে কেন? রফিক জোর করে হাসলো। মা কই? আমি ভালো আছি মা। কিন্তু মা বুঝে গিয়েছিল তার ছেলে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। ডাক্তার বলল, মায়ের অপারেশন লাগবে, অনেক টাকা প্রয়োজন। রফিক এত টাকা কোথায় পাবে? খুব চিন্তিত হয়ে পড়ল রফিক। রফিক পাগলের মতো টাকা জোগাড় করতে থাকে। দিনে চাকরি করে, রাতে অন্য কাজ, ঘুম ছাড়া জীবন। একদিন কাজ করতে করতে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায় রফিক। তবুও সে থামেনি, কারণ তার মাথায় শুধু একটাই কথা, মাকে আমার বাঁচাতে হবে, মায়ের অপারেশনের টাকা জোগাড় করতেই হবে। একদিন রফিক জানতে পারে ছোট ভাই সজীব খারাপ বন্ধুদের সাথে মিশে, কলেজ বাদ দিয়ে নেশা করে। রফিক বিশ্বাস করতে পারছিল না তার ভাই এমন কাজ করবে। সে ভাইকে বলল, তোর জন্য আমি নিজের জীবন শেষ করেছি। সজীব রেগে বলল, আমি তোকে এসব করতে বলেছি? এই কথাটা শুনে রফিক চুপ হয়ে যায়। রফিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রফিকের সব স্বপ্ন এক নিমেষেই ভেঙে যায়। সেদিন রাতে সে একা একা বসে কেঁদেছিল। এর মাঝেই হঠাৎ রফিকের বাবা স্ট্রোক করে। হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়। পুরো পরিবার ভেঙে পড়ে। মা শুধু কাঁদতে কাঁদতে বলছিল, আমারে একলা কইরা গেলি। রফিক তখন পাথরের মতো হয়ে গিয়েছিল, কারণ সে জানতো এখন পুরো পরিবারটা শুধু তার উপর। রফিক আবার শহরে ফিরে যায়। এবার সে আরও বেশি কাজ করতে শুরু করে। একদিন রাতে বাসায় ফেরার সময় একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার দিকে চলে আসে। তারপর সব অন্ধকার। চোখ খুলে রফিক দেখে সে হাসপাতালে। ডাক্তার বলল, আপনার বাঁচা ভাগ্যের ব্যাপার। তার একটা পা মারাত্মক আহত হয়েছিল, কিন্তু রফিকের মাথায় তখনও একটাই চিন্তা, আমার পরিবার। কিছুদিন পর খবর শুনে মা হাসপাতালে আসে। মা তার মাথায় হাত রেখে কাঁদতে থাকে, বাবা, তুই আর কষ্ট করিস না,
রফিক প্রথমবার ছোট বাচ্চার মতো কেঁদে ফেলে। মা, আমি শুধু তোমাদের ভালো রাখতে চেয়েছিলাম। কয়েক মাস পর সজীব বদলে যায়। সে আবার পড়াশোনা শুরু করে। একদিন সে রফিকের সামনে এসে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, আমি বুঝতে পারিনি তুই কত কষ্ট করছস আমার জন্য, আমাদের পরিবারের জন্য। আমাকে মাফ করে দিস। রফিক শুধু হাসলো, কারণ বড় ভাইরা কষ্ট পেলেও সব সময় হাসতে শেখে। একটা পরিবার টিকে থাকে কিছু মানুষের নিঃশব্দ ত্যাগের উপর, আর সেই মানুষগুলো সব সময় সুখী হয় না।